হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যে হিন্দি ওয়েব সিরিজ যেটা গতকাল রিলিজ হয়েছে। তো সেই ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো। তো আমার অনেক ইউটিউব সাবস্ক্রাইবাররা জিজ্ঞেস করছিল যে কেন তো দেরি করছি, বাকি সবাই দিয়ে দিয়েছে। তো আমি ফার্স্টেই তাদের বলে দিই, আমি বারবার বলি আমি কোনো রিভিউয়ার নয় যে আমার রিভিউ দেখে আপনাদের সিরিজটা দেখতে হবে বা সিনেমা দেখতে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। আর আমি রিভিউয়ার নয় বলি আমি এই র্যাট রেসের মধ্যে থাকি না যে আগে আমাকে দেখতে হবে। কালকে আমি অফিস থেকে এসে দেখা শুরু করেছিলাম, দেখতে দেখতে রাত হয়ে গেছিলো। তো কালকে রাতে আর করা হয়নি, তারপর আজকে সকালে আবার অফিস চলে গেছি, দিয়ে এখন ভিডিওটা বানিয়ে এখন ছাড়বো, ঠিক আছে। তো সেই জন্য করা হয়নি ভিডিওটা, তা এখন করছি। আর ফার্স্ট অফ অল আমি খুব একটা কিন্তু ওয়েব সিরিজ দেখি না, এবং আমার চ্যানেলে আপনি বলতে পারেন এটা আমার ফার্স্ট ওয়েব সিরিজের রিভিউ করছি। আমি এর আগে 3-4টে ওয়েব সিরিজ দেখেছি। ইভেন খাকি দ্য বিহার চ্যাপ্টার আমি জাস্ট এই 17-18 তারিখে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিলাম। তো তারপরে খাকি দ্য বিহার চ্যাপ্টার সেদিনকে দেখলাম, বিকজ অফ যে এটা কোনটা ভালো হয় সেটা দেখার জন্য, ঠিক আছে। তো চলুন এবার সিরিজটা কেমন হবে সে নিয়ে কথা বলা যায়। তো আমাকে যদি আপনি এক কথা জিজ্ঞেস করেন যে সিরিজটা কেমন হলো, আমি বলবো কিন্তু এটা একটা বেশ ভালো সিরিজ হয়েছে, ঠিক আছে। আমি যেহেতু বললাম যে আমি খুব একটা এইসব নেটফ্লিক্সের ওয়েব সিরিজ বা কোনো ওয়েব সিরিজই আমি দেখি না খুব একটা, ওটিটির যে কাজ। তো আমি এটা বলবো না যে এটা বেস্ট কাজ হয়েছে নেটফ্লিক্সের, কারণ আমার খুব একটা আইডিয়া নেই এইসব ব্যাপারে। বাট আমার কিন্তু এই যে পার্টিকুলারলি এই কাজটা এবং খাকি দ্য বিহার চ্যাপ্টার দেখি, দুটো কাজই আমার ভালো লেগেছে এবং এই কাজটা আমার যথেষ্ট ভালো লেগেছে, ঠিক আছে। এর যে স্টোরি লাইন আপটা আছে আমি বলছি, কিন্তু মানে এই স্টোরি লাইন আপটা এর আগে আমরা বহুবার দেখেছি, ঠিক আছে, বহুবার দেখেছি। কিন্তু সেই একই স্টোরিকে গল্পের মোড়, টুইস্ট ইত্যাদি দিয়ে বেশ ভালো ভালো কিছু ক্যারেক্টারাইজেশন দিয়ে এত দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে যে আপনাদের পুরো যে সিরিজটা আছে, প্রায় 7টা এর পার্ট আছে এবং প্রতিটা পার্টি প্রায় 50 মিনিট করে। তো আপনাকে এনগেজ করে রাখি পুরোটা, আপনার এটার পরে কী হচ্ছে আপনি সেটা দেখার জন্য এক্সাইটেড হয়ে থাকবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ডিরেক্টর বা একটা স্টোরি টেলারের সার্থকতা বলে আমি মনে করি। তো আমি যদি খাকি দ্য বিহার চ্যাপ্টারের সঙ্গে তুলনা করি, তাহলে আমি বলবো এখানে অনেক জিনিস, গল্পের মধ্যে অনেক জিনিস সেম আছে। যেমন দেখুন এখানকার যে মেন ক্যারেক্টার মানে অ্যান্টাগনিস্টরা, ওখানেও দেখবেন যে চন্দন মাহাতোর ক্যারেক্টার, সে কিন্তু রবি কিষানের যে ক্যারেক্টারটা ছিল অভ্যুদয় সিং, সেই ক্যারেক্টারটাকে ধরে কিন্তু উঠেছে। এখানেও কিন্তু সেমই, যে অ্যান্টাগনিস্টরা তারা কিন্তু অপর একজন খুব মানে যে ওই জায়গাটাকে রাজত্ব করে সেই অ্যান্টাগনিস্টকে ধরে কিন্তু ওপরে উঠছে। আমি এখানে বলবো না কে কোনটা কী ব্যাপার, তাহলে স্পয়লার হয়ে যেতে পারে। ওখানে আমরা কি দেখেছিলাম যে একটা সময় গিয়ে যে মেন দুজন অ্যান্টাগনিস্ট, যারা দুজন মিলে পুরো কিংডমটা তৈরি করে, তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যাচ্ছে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারও কিন্তু আমরা সেটাই দেখতে পাবো। আমরা ওখানে কি দেখেছিলাম যে ক্ষমতা আসার পরে যে এই অ্যান্টাগনিস্টরা যারা তাকে তুলেছিল তাকেই মেরে দিচ্ছে, ঠিক আছে। এখানেও কিন্তু সেম জিনিস। প্লাস ওখানে আমরা দেখেছিলাম যে পলিটিক্যাল কিছু কাজের জন্য একজন ভালো মানের অফিসারকে নিয়োগ করা হচ্ছে এবং কাজটা মিটে যাওয়ার পরে সেই অফিসারকে আবার প্ল্যান করে সরিয়ে দেওয়া হচ্ছে। সেই সেম জিনিস এখানেও থাকবে। তারপরে আমরা কি দেখবো যে ওখানেও দেখবো যে ক্রাইসিসে পড়ে আবার বাধ্য হয়েই সেই পলিটিক্যাল পার্টি আবার সেই অফিসারকে ফিরিয়ে আনছে এবং তারপরে সে নিজের যে কাজ আসলে সে করতেছে সেটা কমপ্লিট করছে। ওইখানেও আমরা কিন্তু সেম জিনিস দেখতে পাবো, ঠিক আছে। তো এরকম মানে পুরো মেন প্লটের মধ্যে কিন্তু সিমিলারিটি আপনারা দেখতে পাবেন, বাট দুটো গল্প কিন্তু সম্পূর্ণ আলাদা। খাকি দ্য বিহার চ্যাপ্টার বলতে পারেন পুরোটা একটা ভিলেজ ওরিয়েন্টেড মানে আরবান ওরিয়েন্টেড সিনেমা, আর এটা কিন্তু পুরোটা একটা পলিটিক্যাল স্যাটায়ার, পুরোটা একটা মানে একদম সিটি ওরিয়েন্টেড সিনেমা। মানে দুটো যদি আপনি দেখেন পাশাপাশি, আপনি কখনো ম্যাচ আপ করতে পারবেন যে এই দুটো সেম জিনিস, ঠিক আছে, একদম আলাদা, ঠিক আছে। ওটা দেখবে যেন ভালো ভালো যেই ধান ক্ষেত এইসব জঙ্গল এইসব অনেক মধ্যে শ্যুটিং করা রয়েছে, কিন্তু এটা কিন্তু একদম পুরো শহর কলকাতার মধ্যে শ্যুটিং করা হয়েছে। এবার আসি সিনেমার স্টোরিটা নিয়ে কথা বলি। যদি আমি যে সিনেমার স্টোরি লাইন আপে দেখানো হচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টি তার অপোনেন্টদের দেখানোর জন্য বা জনগণকে দেখানোর জন্য একজন খুব অনেস্ট পুলিশ অফিসারকে নিয়োগ করছে ডেপুটি কমিশনার হিসাবে। বাট গুনসের লোকেরা সেই কমিশনারকে মেরে দিচ্ছে এবং তারপরে সেই মানে সেই ইনভেস্টিগেশন করার জন্য আরেকজনকে ডাকা হচ্ছে এবং তারপরে তার সাথেও কিছু পলিটিক্যালি গেম খেলা হচ্ছে এবং তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। তারপরে সে কীভাবে আবার সেই নিজের জায়গাটা ফিরে পাচ্ছে এবং সে কী করে এই পুরো যে পলিটিক্যাল এবং এই যে গুন্ডাদের যে দল, যে মাফিয়া রাজ, সেটা কীভাবে ধ্বংস করছে, সেটা কিন্তু মেন গল্প, ঠিক আছে। এবার এই গল্পের প্লাস পয়েন্ট আমাকে যদি বলতে বলে কেউ যে এই গল্পের প্লাস পয়েন্ট হচ্ছে গল্পের ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার যাদের যাদের এখানে রোল আছে
এখানে মানে অনেক আছে, অনেক বাঙালি অ্যাক্টরকেও দেখলাম যে ছোটো ছোটো রোল আছে এখানে। ইভেন ওই যে যে খ্যাপা যে একটা বাংলা ওয়েব সিরিজ আছে না, ওখানে যে ছেলেটা ছিল যে আবার প্রলয়তেও আছে, ঠিক আছে, ঋত্বিকের যে বাচ্চাবেলা যে রোলটা যে করেছিল, ও কিন্তু এখানেও আছে, একটা ছোট্ট সিনে আছে, যারা দেখেছেন তারা দেখতে হবে। ও একটা ছোটো সিনে আছে। এরকম ছোটো ছোটো অনেক যে ক্যারেক্টার আছে, তো প্রত্যেকটা ক্যারেক্টারের কিন্তু এখানে অনেক ইম্পর্টেন্ট রোল আছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার খুব ভালোভাবে নিজের যে পার্টটাকে কিন্তু প্লে করেছে। ফার্স্ট আমাকে যদি করতে হবে কোন ক্যারেক্টার আমার সবথেকে ওটা লেগেছে, আমি কিন্তু এক নজরে বলবো হচ্ছে এখানে সাগর তালুকদার এবং রঞ্জিত ঠাকুর, মানে ঋত্বিক ভৌমিক আর আপনার আদিল জাফর খান, এই দুজন কিন্তু বেস্ট কাজ করেছে আমার মনে হয়। আমি এর আগে এদের কোনো কাজ দেখিনি, বাট আমার এখানে এদের কাজ কিন্তু বেস্ট লেগেছে। এদের স্ক্রিন প্রেজেন্সও এখানে জিৎ বা প্রসেনজিতের থেকে অনেক বেশি, এবং পুরোটা পার্ট জুড়ে এরাদের যখন দুজনের বন্ধুত্ব দেখানো হয়েছে বা যখন দুজনের রাইভালরি দেখানো হয়েছে, দুটো পার্টেই দুজনের বেস্ট অভিনয় দিয়েছে। এদের লাইফে যখন ক্রাইসিসগুলো আসছে, সেই ক্রাইসিসের পাশে ইন্ডিভিজুয়ালি তারা যে অভিনয় দিয়েছে সেগুলো কিন্তু মারাত্মক। এখানে বারবার এদের দুজনকে একটা জিনিসে, এদেরকে দুজনের ক্যারেক্টারাইজেশনকে একটা সেন্টেন্স দিয়ে করা হয়েছে যে একজন যদি আগুন হয় আর একজন হচ্ছে জল, দুজন সম্পূর্ণ ডিফারেন্ট ক্যারেক্টারের। এবং দেখবেন যে কোনো ফ্রেন্ডশিপে এই যে জিনিসই হয়, একজন একটুখানি খুব মানে রক চটা টাইপের হবে, একজন খুব কুল টাইপের হয়, ঠিক আছে। তো এখানে কিন্তু সেই জিনিসটা, এবং দুজনের ক্যারেক্টারাইজেশন যেভাবে পুরোটা সিরিজটা জুড়ে রয়েছে, আপনাকে সেই ফিলটাই দেবে যে হ্যাঁ একজন সত্যি আগুন আর একজন সত্যি জল, ঠিক আছে, এইরকম ফিলটা কিন্তু দেবে, ঠিক আছে। প্রতিটা জায়গায় দুজনে কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে। যেরকম বললাম যে দুজনের জীবনে যখন ম্যাসাকারগুলো হচ্ছে একের পরে এক, সেই ম্যাসাকারের সিচুয়েশানে তাদের যে অভিনয়, ঠিক আছে, সেগুলো কিন্তু দারুণ। তো এক কথায় আমার কাছে বেস্ট কাজ লেগেছে এদের দুজনের। এরপরে হচ্ছে অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঠিক আছে। আমার মনে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই টাইপের ক্যারেক্টার অন্তত আমি তার দেখিনি লাস্ট 20-25 বছর তিনি করেছেন বলে আমার মনে হয় না। আগে করে থাকতে পারেন, আমি জানি না, এর আগেও তিনি কয়েকটা সিনেমায় নেগেটিভ রোল করেছেন একদম প্রথম দিকে তার কেরিয়ারে, ঠিক আছে। বাট এই টাইপের রোল, একটা মন্ত্রীর রোল, এবং এখানে যে তার যে এই যে অ্যাটিটিউডগুলো, যে চশমা, হাতে একটা দামি ঘড়ি, তো ওই সিগারেটের দামি খাপ সেখান থেকে বের করে সিগারেট খাওয়া, এই যে পারফরমেন্সগুলো, ঠিক আছে, তার একদম মানে ওই টাইপের, মানে যে টাইমের এটা সিনেমা দেখানো হয়েছে, সেই টাইমের মানে মন্ত্রীদের কিন্তু এরকমই একটা হাবভাব ছিল তাদের মধ্যে, ঠিক আছে, আভিজাত্য জিনিসটা কিন্তু তাদের মধ্যে ফুটে পাওয়া যায়, ঠিক আছে। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অবশ্যই বেস্ট কাজ। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিছু কিছু জায়গায় এই যে সার্টেন চেঞ্জ, মানে একটা জায়গা দেখবেন যে মন্ত্রীদের সঙ্গে তিনি বসে আছেন, সেখানে একটা কাঁচ তিনি ভেঙে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে তার মেয়ে প্রভাবলি সেটা, সে ওখানে চলে আসছে, সে জিজ্ঞেস করছে কি, ওই যে সার্টেন মুডের চেঞ্জটা, ওই সব জিনিসগুলো, বা একটা সুভাষিস বাবুর সঙ্গে তার একটা এনকাউন্টার আছে, সেইখানে যে চেঞ্জ তার, এই জিনিসগুলো কিন্তু মারাত্মকভাবে কাজ করছে। বা একটা জায়গা দেখবেন ঋত্বিকের কাছে যখন সে আসবে, ঋত্বিকের সঙ্গে যখন ম্যাসাকার হবে ঋত্বিক ভৌমিক, মানে সাগর তালুকদারের কাছে, তখন তার কাছে আসবে এবং সে যখন তার একটা গালাগালি দিয়ে কথা বলবে, সেই যে মুডের চেঞ্জগুলো, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফাটিয়ে কাজ করেছেন এই জায়গায়, ঠিক আছে, এটা তার ওয়ান অফ দ্য বেস্ট কাজ। এরপর অবশ্যই জিৎদা, যাকে আমরা লার্জার দ্যান লাইফ হিসাবে দেখেছি, সে এখানে কিন্তু একজন সুপার কপ, কিন্তু তাকে এখানে আতামাজি সাটাকলি বলে উড়ে মারতে হয়নি, বা চুলবুল পান্ডের মতো মারতে হয়নি। এখানে জিদ্দাকে দেখানো হয়েছে কি অ্যাজ এ অফিসার, যে নিজের ব্রেন খাটিয়ে, সে শুধু গায়ের জোরেই নয়, শুধু নিজের ব্রেন খাটিয়ে কিন্তু সমস্ত প্রবলেমের সলিউশন করছে। এখানে এমন অনেক সিন আছে, সিনেমার ক্লাইম্যাক্সে এমন অনেক সিন আছে যেখানে দেখা যাচ্ছে একটা বাস একটা প্লেনের সঙ্গে অ্যাক্সিডেন্ট হবে, যে জায়গায় কিন্তু অনায়াসে জিদ্দার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে লার্জার দ্যান লাইফ হিসেবে দেখানো যেতে পারতো, কিন্তু এখানে ডিরেক্টরটা কিন্তু সেই চেষ্টা একেবারেই করেননি। একেবারে তাকে একজন সিম্পল যেরকম কপ হয়, একজন নিষ্ঠাবান পুলিশ অফিসার, সেই চরিত্র কিন্তু দেখানো হয়েছে, ঠিক আছে। এবং তার পারফরমেন্স অবশ্যই ভালো। কিছু কিছু জায়গায় তার ডায়লগ ডেলিভারি অত্যন্ত ভালো হয়েছে, স্পেশালি লাস্টের দিকে একটা চিত্রাঙ্গাদা সিনের সঙ্গে ডায়লগের সিন আছে, সেই ডায়লগের জায়গাগুলো কিন্তু বেশ ভালো লেগেছে আমার। এরপরে অবশ্যই শাশ্বত চট্টোপাধ্যায়, তার রোল এখানে অনেক ছোট, কিন্তু যে ধরনের তিনি পারফরমেন্স পেয়েছেন, তার এখানে 3 রকম মানে 3টে সেট দেখানো রয়েছে তার ক্যারেক্টার। একটা একদম ইয়ং বয়েস, মানে যেখানে তিনি সুমিত গাঙ্গুলিকে মারছেন, সুমিত গাঙ্গুলি এখানে একটা ক্যারেক্টার প্লে করেছে, ঠিক আছে, সেরার ক্যারেক্টার, ঠিক আছে, যেখানে সুমিত গাঙ্গুলিকে মারছেন। তারপর আরেকটা দেখানো হয়েছে যেখানে তার সাথে ঋত্বিক ভৌমিকের পরিচয় হয়েছে, এবং আরেকটা হচ্ছে তার এজের ক্যারেক্টার। এবং প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ডিভিজুয়াল যে পারফরমেন্স, সেটা কিন্তু বেশ ভালো। এবং এই যে কিছু কিছু সিন আছে, যে মাকে গীতা পড়ে শোনানো বৃদ্ধ বয়সে, যে মানে এখানে কি দেখানো হয়েছে যে দেখুন আগেকার যুগে যে ডাকাত ফাকাতরা ছিল না, তাদের একটুখানি এই যে ফ্যামিলিজম বা ঠাকুরের প্রতি ভক্তি, এই টাইপের জিনিসগুলো কিন্তু বরাবর ছিল। এবার সেই জিনিসটাই কিন্তু এখানে দেখানো হয়েছে শাশ্বতবাবুর ক্যারেক্টারটা দিয়ে। তো তিনি তার পারফরমেন্সের দিক থেকে অবশ্যই ভালো, এবং স্পেশালি যে মানে তার এজের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটাতে বেশি আছে এখানে, সেই পারফরমেন্সটাও কিন্তু বেশ ভালো, ঠিক আছে, বেশ ভালো লেগেছে আমার তাকে। পরমব্রত অবশ্যই
তার নাম মেনশন করতেই হয়, যে তার রোল কম, তার সেরকম কিছু করার ছিল না, কিন্তু যেটুখানি তাকে দেখানো হয়েছে একজন শান্ত অনেস্ট পুলিশ অফিসার হিসেবে সেই জায়গাটা তাকে ভালো মানাচ্ছে। এবং লাস্ট অফ যে বাকি যে ফিমেল ক্যারেক্টাররা ছিল তাদের মোটামুটি বেশি কিছু করার ছিল না, বাট যেটুকুনি অভিনয় করেছে চিত্রাঙ্গদা সিংয়ের অভিনয় আমার ভালো লেগেছে। ঠিক আছে, বাকি যে দুজন ছিল ওই যে শ্রুতি দাস এবং পূজা চোপড়া, তাদের খুব একটাই যে রোল ছিল সেরকম নয়, বা খুব একটা টাফ রোল ছিল সেরকম নয়, বাট ওভারঅল ভালো। এবং অবশ্যই মেনশন করতে আকাঙ্ক্ষা সিংয়ের রোল এখানে পুরো সিনেমাটা জুড়ে আছে, এবং লাস্টে একটা তার পার্টটা নিয়েই হচ্ছে একটা বড় টুইস্ট আছে সিনেমার মধ্যে। ঠিক আছে, তো এখানে তাকে অ্যাকশন করতেও দেখা যাচ্ছে, তিনিও ভালো। এবং অবশ্যই মেনশন করতে এখানে মিমো চক্রবর্তী, মানে আমাদের মিঠুনদার ছেলে মিমো চক্রবর্তীর কিন্তু আমার মনে হয় এটা কেরিয়ারের একটা অন্যতম ভালো কাজ হতে চলেছে এটা। কারণ ফার্স্টে তার ক্যারেক্টারটাকে যেভাবে ইন্ট্রোডিউস করছে এবং গল্পের শেষে গিয়ে তার ক্যারেক্টারটা যেভাবে মানে রিভিল হচ্ছে, তার ক্যারেক্টারটা যে ফেসে, সেটা কিন্তু সত্যি ইন্টারেস্টিং। মানে আমি তো ফার্স্টে একদম অন্য জিনিস নিয়েই দেখতে বসছিলাম, বাট পরে গিয়ে দেখলাম না, এটা পুরো চেঞ্জ। যখন সিরিজটা শেষ হলো তখন দেখলাম এটা পুরো চেঞ্জ। এবং ওই যে ক্যারেক্টার মানে প্রতিটা জায়গায় তার যে অভিনয় আছে, এখানে তার একটা ফাইট সিনও আছে বড়, বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে তার, তো প্রতিটা জায়গায় সে অ্যাজ এ পুলিশ অফিসার তাকে কিন্তু ভালো দেখানো হয়েছে। হ্যাঁ, লার্জার দ্যান লাইফ তাকে দেখানো হয়নি, বাট অ্যাজ এ পুলিশ অফিসার তার যে রোলটা ছিল সেটা আমার মনে হচ্ছে সে ভালোভাবেই করেছে। কিছু কিছু জায়গায় ডায়লগ ডেলিভারিও আছে, মানে ডায়লগ ডেলিভারি পুরোটাতেই আছে, কিছু কিছু জায়গায় ডায়লগ ডেলিভারি ভালোও লাগছে। ঠিক আছে, যেমন ফার্স্টের দিকে যে সিনগুলো আছে, যেখানে আকাঙ্ক্ষা সিংয়ের সঙ্গে তার ইন্ট্রোগেশন সিনটা রয়েছে সামনাসামনি বসে, সেখানে কিন্তু ডায়লগ ডেলিভারিগুলো কিন্তু বেশ ভালো লাগছে। ঠিক আছে, তো অবশ্যই মিমো চক্রবর্তীর কেরিয়ারে কিন্তু একটা বেস্ট কাজ হতে চলেছে বলে আমার মনে হয়। এছাড়া এই সিনেমার আর একটা জিনিস যেটা খুব বড় বেটার লেগেছে সেটা হচ্ছে রনেস। ঠিক আছে, সিনেমার যে লোকেশনস, যেসব জায়গায় সিনেমা শ্যুটিং করা হয়েছে সেই জায়গাগুলো কিন্তু খুব র। ঠিক আছে, এখানে যে মার্ডার সিনগুলো একের পরে দেখানো হচ্ছে, অন্য জায়গায় কী দেখানো হচ্ছে, একটা এই কারখানা সিন, পেছনে লাইট ফাইট জ্বলছে, ভালো একটা বিজিএম চলছে, সেই সব জায়গায় মারপিট হচ্ছে। এখানে কিন্তু সেরকম একদম র ফুটবল খেলার মাঠ, সেখানে একটা মানুষের দেখা যাবে কেটে মাথা উড়িয়ে দিচ্ছে। ওই যে সিন আপনার দেখলে ভয় লাগবে। ঠিক আছে, তো এমনি বাড়ি ঘর, কলকাতার রাস্তা গলি, সাঁতরাগাছি, জামুরিয়ার এদিকে সব সিন দেখানো হয়েছে, ওই সব জায়গাগুলো কিন্তু দেখে ভালো লাগছে, মানে রনেসটা আপনার ফিল হবে যে হ্যাঁ ভাই এটা হচ্ছে সত্যি। প্লাস হচ্ছে যে এখানে যে ছোটো ছোটো, আমি বললাম আর একটু আগেই বললাম যে ছোটো ছোটো ক্যারেক্টার যারা করছে, এই যে ঋত্বিকের গ্যাংয়ের লোক বা আদিল জাফর খান মানে সাগর, বা এই আপনার রঞ্জিতের যে দলের লোকগুলো আছে, তাদের সঙ্গে তাদের যখন একের পর এক মেরে ফেলা হচ্ছে, ওই যে তাদের মধ্যে যে ভয় যে আমাকে মেরে ফেলবে এবার, ওই যে ভয়, ওটা আপনি ফিল করতে পারেন তাদের পারফরমেন্সের দ্বারা। তো এটা খুবই কিন্তু ভালো জিনিস বলে আমার মনে হয়। ঠিক আছে, এছাড়া বিজিএমের কাজ যে খুব একটা কিছু মানে এখানে ইউজ হয়েছে সেটা নয়, যেসব জায়গায় ইউজ হয়েছে সেটা কিন্তু ভালো লাগছে, ওরা দেখতে ভালো লাগছে। পুরো সিরিজটার লুক অ্যান্ড ফিল কিন্তু বেশ ভালো, 2002-এর সময় দেখানো হয়েছে, সে জায়গায় লুক অ্যান্ড ফিল কিন্তু খুব ভালো হয়েছে। এবার হচ্ছে কিছু নেগেটিভ পয়েন্ট। দেখুন, আমার কাছে যেটা নেগেটিভ পয়েন্ট মেনলি ফার্স্ট আমার যেটা লেগেছে, এটা আমি বলবো না সবার ক্ষেত্রে এটা হতে পারে, শীর্ষেন্দুবাবুর যে ক্যারেক্টারটা, এখানে তিনি যে ক্যারেক্টারটা প্লে করছেন, সিএমের ক্যারেক্টার, সিএম শীর্ষেন্দুবাবু, মানে আমাদের সুভাষিস বাবুর যে ক্যারেক্টারটা, শীর্ষেন্দুবাবু বলে ফেলেছি। তো এই ক্যারেক্টারটা কিন্তু প্রথম থেকে একটা বেশ আলাদা জোশ নিয়ে এগোচ্ছিল। ঠিক আছে, মানে তার ডায়লগ ডেলিভারি, এই যে তার একটা নিজস্ব অর্ডার রয়েছে একটা, ঠিক আছে, সে একটা সিএম, তার একটা অর্ডার রয়েছে, সবাই তাকে মেনে চলে, এটা বেশ ভালো লাগছিল, এনজয় করছিলাম। কিন্তু হঠাৎ করে গিয়ে প্রসেন চট্টোপাধ্যায়ের সঙ্গে তার একটা সিন আছে, ঠিক আছে, ইন্ট্রোগেশন একটা সিন আছে প্রসেন চট্টোপাধ্যায়টা, যেখানে তাকে বলবে চলো আমরা একটু কি একা কথা বলতে পারি, সেইখানে যে জিনিসটা হচ্ছে আমার কিন্তু একদমই ভালো লাগেনি। মানে ওইটা পুরো মানে যে তার ক্যারেক্টারটা ভ্যালুটাই যেন কমিয়ে দিল। এবং তারপরে যখনই তার ক্যারেক্টারটা আসছে আমাদের মনে হচ্ছে তো একটা ফেকু, ঠিক আছে, এরকম একটা জিনিস মনে হবে। তো আমার এই জিনিসটা একদমই ভালো লাগেনি। সেকেন্ড হচ্ছে এখানে এই যে এটা আমি খাকিদা বিহার চ্যাপ্টারের ক্ষেত্রে দেখেছি, যে এখানে এই যে খাকিদা বিহার চ্যাপ্টারে যে চন্দন মাহাতো যে কী করে এত বড় গ্যাংস্টার হয়ে গেল, সেই জিনিসটাতে কিন্তু খুব একটা জোর দেওয়া হয়নি। খালি বিভিন্ন অন্যান্য যে ক্যারেক্টার তাদের ডায়লগের মাধ্যমে কিন্তু এটা বলে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু সেম, যে এই যে সাগর আর রঞ্জিত কী করে এত বড় গ্যাংস্টার হয়ে গেল যে তাদের দেখে লোকে ভয় পাচ্ছে, তাদের বাড়িতে কেউ দিচ্ছে না, সাক্ষী দিচ্ছে না, এইসব জিনিসগুলো কিন্তু রিভিল করা হয়নি, এতটা স্পেস কিন্তু এই জায়গাগুলোকে দেওয়া হয়নি। তো এটা কিন্তু দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। আর সেকেন্ড হচ্ছে এখানে যেসব নন বেঙ্গলি অ্যাক্টররা আছে, স্পেশালি চিত্রাঙ্গদা সিং, তারপরে আকাঙ্ক্ষা সিং এবং পূজা চোপড়া, এদের মুখে কিন্তু হিন্দি অ্যাকসেন্টে একটু প্রবলেম রয়েছে। বিশেষ করে এখানে একটা ডায়লগ আছে, শুনবেন যে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এই ডায়লগগুলো আমার কিন্তু খুব একটা একেবারেই ভালো লাগে। ঠিক আছে, তো এই কয়েকটাই আমার কাছে নেগেটিভ পয়েন্ট লেগেছে, যে এই কিছু কিছু সিনে, যেমন ঋত্বিকের সঙ্গে তার স্ত্রীর সিন বা ঋত্বিক আর আদিলের সিন, এই সব সিনগুলো কিন্তু একটুখানি বেশি জড়িত, বা এখানে চিনার যে ক্যারেক্টারটা প্লে করেছে
তার সাথে যে শাশ্বতর যে একটা দারুণ বন্ডিং, যে এ তাকে দাদা বলে আর ও তাকে ছেলে বলে, এই যে বন্ডিং, এই বন্ডিংয়ে কিন্তু বেশি টাইম দেওয়া হয় না, ঠিক আছে। তো এই কয়েকটা জিনিস কিন্তু আমার মনে হয়েছে যে কিছু মিসিং লিঙ্ক বলে মনে হয়েছে। এছাড়া এখানে 2002 মানে ওই টাইমের 2002-এর সময় দেখানো হয়েছে, ওই টাইমের বেশ কিছু জিনিস যেগুলো সত্যি পশ্চিমবঙ্গে হয়েছে, যেমন অর্গান ট্রাফিকিং, স্কেলিটন ট্রাফিকিং, এইসব জিনিসগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। প্লাস এখানে সোমেয়ার যে ক্যারেক্টারটা, মানে এই ওর নাম কি, শ্রদ্ধা দাস যে ক্যারেক্টার প্লে করেছে, ওটা কিন্তু সেম ক্যারেক্টার তিনি খাকি দা বিহার চ্যাপ্টারে তিনি প্লে করেছেন, ঠিক আছে। ওই ক্যারেক্টারটাই এখানে প্লে করা হচ্ছে তার দ্বারা, ঠিক আছে। এবং লাস্টলি একটাই কথা আপনাদের বলবো, যেটা কিন্তু একটা বেশ ভালো কাজ হয়েছে, একটা গ্রিপি স্টোরি, যেখানে ক্যারেক্টাররা মানে ক্যারেক্টার বড় নয়, যেখানে স্টোরিটা বড়, ঠিক আছে। কোনো ক্যারেক্টারটা এখানকে লার্জার দেন লাইফ করে দেখানো হয়নি, তো সেরকম একটা স্টোরি রয়েছে যেটা আপনাকে দেখে আপনার ভালো লাগবে, কিছু কিছু জায়গায় ভয় লাগবে, মানে ভায়োলেন্সও আছে। এবং ওভারঅল আপনি যখন পুরো সিরিজটা দেখবেন, আপনার মনে হবে একটা ভালো কাজ আমি দেখে উঠলাম। তো এটাই আমার মতামত ছিল। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।